তো হাই ফ্রেন্ডস, আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থেকো। আজকে আমি বানাবো কাতলা মাছ দিয়ে ফুলকপির ঝোল। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে রান্না করছি। তো হলুদ নুন দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। তারপরে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, কারণ কি বলো তো, মাছটা তাহলে ফোটে না। মাছটা খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকেও যায় মাছের ভেতর, আর স্বাদও হয় খেতে। তারপরে ফুলকপি আর আলু আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখনকার ফুলকপি তো ভেতরে যদি পোকা টোকা থাকে, ওই জন্য সেদ্ধটা করে নিয়েটা খুবই দরকার। তো সেদ্ধটা যখন হাফ হয়ে যাবে তখন একটু হালকা করে হলুদ যে যেমনভাবে হালকা কি ভারী যে যেমন হলুদ খায়, হলুদ আর সামান্য পরিমাণে নুন, যে যেমন নুন খায় তেমন ভেবে নুনটা দেবে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কী করবেন, ঢাকা দিয়ে রাখবেন। কেন বলুন তো, তাহলে কী হবে, ফুলকপির ভেতরে ফুলকপির ভেতরে তোমার হলুদ আর নুনটা ঢুকে যাবে সেদ্ধ হওয়ার সময়, আর খুব ভালোভাবে সেদ্ধও হয়। আর পরে আর লাস্টে হলুদ আর নুনটা দিতে হবে না। তারপরেই আমি ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে রেখেছি। তো এখানে মাছ ভাজছি, তেলেতে মাছ ছেড়ে দিয়েছি, দেখেছে তো। মাছটা আমি খুব কম আঁচে ভাজছি, যেন না কী হয়, পুড়ে না যায়। খুব সুন্দরভাবে লালভাবে দেখবে কমিয়ে দিলে আঁচ না, খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়, লাল লালা হয়, আর তোমার খেতেও বেশ মরমরে হয়, ভালো লাগে। তারপরে সেই মাছ ভাজা তেলেতেই আমি দেখছো তেজপাতা, শুকনো লঙ্কা আর এটা হচ্ছে তোমার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সেই তেলটাতেই। সেই তেলটা ফেলবে না, সেই তেলেতেই তোমার মাছ ভাজার তেলেতেই, যেহেতু ফুলকপি আলু মাছের ঝোল, তুমি সেই তেলেতেই রান্নাটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা তোমাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে খুব সুন্দরভাবে কি তোমাকে নাড়তে হবে, যতক্ষণ না একটু লালচে লালচে তোমার দাগ আসছে ততক্ষণ একটু ভালোভাবে নাড়তে হবে। তারপরে আদা বাটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি তো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আগে হলুদটা আর নুনটা দিয়ে দিয়েছিলাম, তাই নুনটা আর হলুদটা স্কিপ করে গেছি, ওটা দেবো না, আগে সেদ্ধতে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো টমেটো কেউ বাটাও দিতে পারো, আবার আমি তো গোটা দিই। তো যদি মশলার সময় যদি টমেটোটা দাও, তাহলে তোমার কি হয়, তরকারিটা বেশ লাল লাল ভাব আসে। আর না হলে কি কাঁচা কাঁচা থাকে, অনেকজন না দেখি যখন ফোটে তখন দেয়, কিন্তু আমার তখন মনে হয় যে টমেটোটা কাঁচা কাঁচা লাগে। কেউ অনেক সময় খেতে চায়, কেউ খেতে চায় না। কিন্তু যদি মশলা কষানোর সময় যদি টমেটোটা দিয়ে দিই, টমেটোটা গলেও যায়, আর সুন্দর একটা টেস্টও আসে, আর তরকারিটা ফ্লেভারও দেয় না, লাল লাল ভাব চলে আসে। এবার আমি তো এইভাবেই করি, এবার যে যেমনভাবে করে, আমার তো এরকমভাবে তোমার মশলার সময় যদি কষিয়ে নিই, তো আমার মনে হয় যে ভালো হয় খেতে। তো আমি রান্না খুব একটা মানে যে ভালোও পারি তাও নয়, কিন্তু মোটামুটি আমার এটা মা শিখিয়েছে, পাতলা ঝোল। তারপরে যে ঝোলটা আমি ঢেলে রেখেছিলাম তোমার সেদ্ধ আলু ফুলকপিটা, সেইটা কী করলাম, আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখানে কোনো রসুন দিইনি, যেহেতু কাতলা মাছের ফুলকপি পাতলা ঝোল হবে তো শীতকালে, তো ওই জন্যে রসুনটা দিইনি। তো এখানে মাছগুলো দিয়ে দিলাম, তাহলে কী হবে, হালকা পাতলা ঝোল। একবার এইভাবে তোমরা বন্ধুরা বাড়িতে বানিয়ে খেও, সবাই তো রিচ খাও, একবার এইরকম ফুলকপি আলুর মাছের পাতলা ঝোলটা খেয়ে দেখো। তারপরে তোমরা আমাকে বলবে যে কেমন হয়েছে কমেন্টে। সত্যি গরম ভাতে যদি এই ফুলকপি আলু মাছের ঝোলটা খাওয়া যায় না, অসাধারণ লাগে। আমার তো সেই লাগে। আমার মা এই রেসিপিটা মানে করে শীতকাল হলেই, আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য আমার মা আমাকে এটা শিখিয়েছে। তাই ভাবলাম যে আমি তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। তো ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই বন্ধুরা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।